হাই, আসসালামু আলাইকুম। আই এম নুসাইবা। সো আজকের আমার রেসিপি থাকবে ডাবের পুডিং। তার জন্য প্রথমে আমরা একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, একটি সেকনি নিয়ে নিলাম। ডাবের পানিটাকে ছেঁকে নেব। এর উপরে যে শ্বাসগুলো থাকে সেগুলো যাতে একদমই না থাকে, এই কারণে আমরা খুব ভালো মতো ছেঁকে নেব। এখানে ডাবের শ্বাসগুলো নিয়ে নিলাম, যেগুলোকে আমরা একদম চিকন চিকন করে কেটে নেব। দেখতে ঠিক এমন হবে, তোমরাও ঠিক এমন করে সবগুলো কেটে নেবে। এখন হাঁড়িতে ডাবের পানিটি দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিলাম। আমি হাফ কাপ চিনি ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন ইউজ করতে পারো। এমনি থেকেই ডাবের পানি মিষ্টি হয়। এখন এটা চুলার উপর দিয়ে দিব। যখন দেখব যে এই চিনিটা অল্প অল্প করে গলে এসেছে, তখন আমরা 1 চামচ আগার আগার পাউডার ইউজ করে নিব। দেওয়ার সাথে সাথে আবার নাড়াচাড়া করতে হবে। পানিটা বেশি গরম হয়ে গেলে কিন্তু জমবে না। এখন খুব সুন্দর মতো নাড়াচাড়া করে জাল দিয়ে নিব, যতক্ষণ না খুব সুন্দর মতো ফুটে আসবে পানিটা। আমরা এমন দেখতে একটি আইসক্রিমের বাটি নিয়েছি, যেটাতে আমরা সেট করব। আর এমন দেখতে একটি কাচের গ্লাস নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন বাটি নিয়ে নিলেই হবে। এখানে আমি নারকেলের শ্বাসগুলো দিয়ে খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিলাম। গ্লাসে দেওয়ার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্লাসেও ঠিক এভাবেই সাজিয়ে নিলাম। জাল দেওয়া হয়ে গেলে খুব তাড়াতাড়ি পানিটা দেওয়ার চেষ্টা করতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আবারও নারকেলের শ্বাস দিয়ে ডেকোরেশন করে নিব। এভাবেও আমরা গ্লাসেরটা তৈরি করেছি, তোমরা দেখেই বুঝতে পারবে। এগুলো 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 3 ঘন্টার জন্য দিতে হবে, তাহলেই রেডি। এটা খেতে কিন্তু অনেক মজা, তোমরা সবাই ট্রাই করে দেখবে। সবাই আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবা। বাই।